হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? কেমন আছি ভালো ইনশাল্লাহ। মালুম ভাইরা বসার কথা হলো ওই শাহ আলমের সাথে। সত্যিকার কে যেন একেলগে বইবে আজকে। শাহ আলম, হ্যাঁ, ডক্টর মালিক, এই স্বাধীন মালিক আর মিজানুর রহমান। হ্যাঁ, আমাকে যেটা স্বাধীন মালিকের যেটা যেটা উদ্দেশ্য হলো যে প্রফেসর রফিক নিয়ে কথা বলা আর কি, এটা মূলত হ্যাঁ, ওটি বোধহয় কোথাও থেকে সাজেস্টেড হয়েছে বা নিজেরা মনে করতেছে কিনা কে জানে, যে না এখানে এও থাকা দরকার স্বাধীন মালিকের। স্বাধীন মালিক সম্পর্কে স্বাধীন মালিকের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সমস্যা আছে, প্লাস হলো যে আই ডোন্ট নো। স্বাধীন মালিককে তো আমার থেকেও বেশি দিলে না, ঢাকা শহরে কেউ অ্যাটলিস্ট একেবারে 93 থেকে 2000 আগ পর্যন্ত 2009 মধ্যে 2 বছর বাদে এক জায়গায় কাজ করছি দুজনে আমরা। কারণ এইটাকে আইসিটি কে প্রোঅ্যাক্টিভলি ডিফেন্ড করাটার কোনো উদাহরণ ওনার কাছ থেকে পাওয়া যায় না। সাপোর্ট করে, হ্যাঁ ওই বন্ধুই। এটাকে ইজ নট। ইনফ্যাক্ট প্রফেসর রফিককেও আমাদেরকে হিসাব করতে হবে, দেখতে হবে, এবং আগে একটা অ্যামিকাস ব্রিফ আমরা চাইবো যদি এত অল ডিসাইড করি না, কেউ আপত্তি করেন, আপনি তার কাছ থেকে একটা লিখিত ব্রিফ আগে চাইবেন আর কি। এটা নিয়ম, এটা পার্ট অফ দা হয় আর কি, আগে একটা ব্রিফ দেয়। না সে তো বলি না, আমি তো বলবোই, যদি জানি আপনারা বলছেন রিটার্ন দিয়ে যাবেন। মানে বলার আগে দিতে হবে, কারণ বলার সময় ওখানে দাঁড়ায় আবার উল্টাপাল্টা বলে ফেলালে বিপদ আছে। এই যে বলার আগে মানতে বাধ্য না তো, এবিকে স্কিমের বক্তব্য তো দর্শকরা মানতে বাধ্য না। বাধ্য না, কিন্তু এটা তো রেফারেবল হয়ে যাচ্ছে, তাই না? এখন তো আবার আরো একটা জিনিসকে আমাদের করতে হইতেছে, মানে ইন কেস যদি রিফিউট করা লাগে তখন রিফিউট করতে হচ্ছে, বা না অ্যাকসেপ্ট করা লাগে তখন না অ্যাকসেপ্ট করতে হচ্ছে। কাজেই এটা ওইখানে যদি এমন কিছু কথা আসে যেটা তারা নিজেদের ওই ব্যালেন্স করার জন্য মানে অনেক বিবেচনা করে বক্তব্যগুলো দেয় আর কি, এই বিবেচনাগুলো থাকলে বিপদ আর কি। এখন যে আমরা ট্রাইব্যুনাল নিজের হিসেবে যেভাবে একজনকে যদি বলে, তাহলে এরা তখন আবার বলবে যে আমাদেরও লোক আছে। কাজের লোক তো ব্যাপার না, আমি যাদের প্রোগ্রাম করে নেবো, এটা হলো কাজের আর ফাদের কোনো লোক নেই। আচ্ছা আপনারা, আমি একটা জিনিস একটু আলাপ করি। আমি আজকে আমাদের ওই চার্জের অর্ডারটা করছিলাম দিলওয়ার সাথে সাইদিন, ওখানে আমরা কিছু বলছি না যে প্রয়োজনে আমরা পরে এটা ডিসাইড করবো। আপনার কাছে কি চার্জের কবিতা আপনার কাছে আছে? আছে, থাকতেই হবে। তো এই জিনিসগুলো রিপ্লাইটা আপনি যদি একটু করে দেন আমাকে, আমি একটু মানুষের রেডি হতে পারি। আমরা এটা বোধহয় বলেছিলাম ইন্টারন্যাশনাল ল এর কনটেক্সটে। হ্যাঁ ঠিক আছে, আমি দিব না আপনাদের, আই ক্যান গিভ ইউ দ্য লাইন ইভেন। এটা আমি আলাদাভাবে এক্সটার্নাল ড্রাইভে রাখি আর কি, কম্পিউটারের ভিতরে কিছুই নাই সেসব। এটা যেটা লাগবে আপনার ডেফিনেটলি বলবেন। আপনি কত পাতা বললেন অর্ডারে? আচ্ছা 8 নম্বর পাতা দেখেন, 8 থেকে শুরু। কত বড় ডেফিনেশন অফ ক্রাইমস, নিজ দিয়ে সেকেন্ড প্যারা। ডেফিনেশন অফ ক্রাইমস নিয়ে বলছি যে আমাদের অ্যাক্টে ক্রাইমস আর ওয়েল ডিফাইন্ড, কোয়াইট ক্লিয়ার। তারপরে রাষ্ট্রপতি বলছি, however the tribunal may take into account jurisprudential developments from other jurisdictions should it feel so required in the interest of justice. রাইট, এইটার একটা উদাহরণ দেওয়া লাগবে। উত্তর দিতে হবে এই মুহূর্তে আপনাকে। হ্যাঁ, জাজমেন্টে দিতে হবে, এটা সত্যি কথা। তো জাজমেন্টের কাজ শুরু করছি আমি, রাইট। কিন্তু আপনি করেন কি যে না, এই জায়গাটাতে একটু গ্যাপ রাখেন, কারণ আপনার এখনো লিগেল আর্গুমেন্ট কিন্তু তারা প্লেস করে নাই। আচ্ছা, এইখানে আমরা যখন এটা যখন মানে এইটা যখন এখানে যেটা হচ্ছে, সেটার অর্থটা হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে যে ক্রাইমস এগেন্সট হিউম্যানিটিতে যদি তাকে চার্জ করতে হয়, ক্রাইমস এন্ড হিউম্যানিটিটা আসলে বেসিক্যালি যে জিনিসটা ডেভেলপ করেছে জুরিসপ্রুডেন্সে, যে এই যে সো কল ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক, এইটাকে আমরা ঠিক ওইভাবে অ্যাকসেপ্ট করব না। কিন্তু আপনি দেখবেন যে প্রসিকিউশন ওইটাই সাবমিট করতেছে, হুইচ ইজ দ্যাট, যে তারা বলবে যে বাংলাদেশে 71-এ যে ক্রাইম গুলো হয়েছে, অর্থাৎ এই যে ক্রাইম যেগুলো ক্রাইম হয়েছে, এগুলো আসলে পুরো দেশে ব্যাপকভাবে হয়েছে এবং সিস্টেমেটিক ভাবে হয়েছে। সো ওই এলিমেন্টটা শুধু ওনাদের রেফারেন্সটা দিয়ে এটাকে নট নেসেসারিলি অ্যাজ এ কন্ডিশন অফ দ্য ক্রাইম or as a part of the definition of the crime এর পার্ট না হলেও এভিডেন্সিয়ালি এটা এস্টাবলিশ হয়েছে, রাইট? ঠিক না? আমি এইটাই বলছি, এই ল্যাঙ্গুয়েজটা এখানে একটা আমি আপনাদেরকে বলে দিই, আপনি কি নোট নেবেন একটু? এটা আপনাদের সময় পেয়ে যাবেন, বেশ কিছু আপনি এটা রিপ্রেন্টে লিখে দিলে আমার এই কাজটা, এছাড়া আপনারা ইনশাআল্লাহ লাগবে না কোনো ব্যাপারে।
এইটার ব্যাপারে একটু লাগবে স্বাভাবিকভাবেই। না, এটা আমাদেরও চিন্তা যেটা আছে সেটা হলো যে আপনারা যা ওই যে স্টেটমেন্ট ফ্যাক্ট না যা হচ্ছে সেগুলো আপনারা হ্যান্ডেল করবেন, আর এরপরে হ্যাঁ যদি এখানে যেখানে লাগবে সেখানে পরে ফাইনালি একবার ইয়ে করলে হলো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওই আদার জুরিসপ্রুডেন্সে যেটা কথা আছে। আর এটা আরেকটু দিতে হবে যদি দেখা যাচ্ছে কি যে তারা কোনো জুরিসপ্রুডেন্স রেফার করে আপনাকে, সেটাকে আপনাকে কিন্তু আলোচনা করতে হবে। হ্যাঁ করবো, সেটা ঠিক আছে, করা যাবে, অসুবিধা নেই। সেটাও পরের কথা, কেমন রেফার করবে তারপরে। আচ্ছা নেক্সট আরটা দেখেন, পরের প্যারাই in regard to the thresholds of the crimes against humanity and its nexus to armed conflict. এখানে যে লাস্টে বলছি, however the tribunal may take into account reformative normative developments should it feel so required in the interest of ওই একই জিনিস, এটাই হলো আরেক রকম, ওইটাই একই কথা। আচ্ছা হ্যাঁ, এইটাও আপনার একটা রিপ্লাই রেখে দেবেন, তারপরে চলে যাই আমরা, আর লাগে না। আচ্ছা এবং এটা ঘুরে ফিরে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই জিনিসটাই ওনাদের বোঝানোর চেষ্টা করছিলাম আমি, যে আমরা আসলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এখানে আমাকে একটাকে চেঞ্জ করে দিয়ে করার দরকার নেই আমাদের। কারণ আমাদের দেশে যেটা হয়েছে, আপনি যখন হিস্ট্রিটা লিখবেন তার আগে তখন কিন্তু এর ভিতরে যে বিবরণটা থাকছে সেই বিবরণে থাকতেই হবে যে অপরাধ পুরো দেশব্যাপী হয়েছে এবং এই অপরাধগুলোকে সুপরিকল্পিতভাবে বা পরিকল্পিতভাবে অপরাধগুলো। এইটা হলেই তো আপনার এই যে দুটো যে রিকোয়ার্ড, ওরা যে লাফাই যে আর কি, যে সংজ্ঞার মধ্যে থাকতে পারে আর কি, এই দুটো আপনার থেকে যায় আর কি, এসে যায়। কারণ আপনাকে ডেফিনেশন চেঞ্জ করাটার কোনোই প্রয়োজন নাই, যে কারণে এটা করবোই না, করার কোনো কারণ নেই, করবো না। কিন্তু এইটা আমি যেটা আমরা বলছি চার্জে, সেটা আমার একটা এক্সপ্রেশন দিয়ে দিতে হবে, কিন্তু আমি কথাটা বলছি আপনার। আমি আপনার একটু বলে নেই যে আমাদের তো প্ল্যান হলো যে গোলাম আজম ফার্স্টে জাজমেন্ট দেওয়া, কিন্তু আমার মনে হয় 2 নম্বর ট্রাইব্যুনাল তা শুনবে না। তারা যেভাবে কাজের মূল্যায়নে আগাচ্ছে তাতে হয়তো আমাকে ফার্স্ট রাখতে হইলে সাইদি দিয়েই ওপেন করতে হবে, কারণ সাইদি প্রায় শেষ। সাইদি আপনার ঈদের আগে সাক্ষী শেষ হয়ে যাবে, ঈদের পর আর্গুমেন্ট ফিনিশ। কারণ আমার তো, কিন্তু আমি তাকে সাইদি দিয়ে স্টার্ট করলেও আমি এইসব পয়েন্ট কিছু নিয়ে আসবো, গোলাম আজম দিয়ে পরে আরো ডেফিনেশন পারবে, আরো জাজমেন্ট ডিসাইডেড দেয়ার। আমি মনে করতেছি সাইদি আগে থাকলেও আমার লস নাই, সাইদ কিন্তু ওদের আগে আমার হইতে হবে, তার হলে বিপদ আছে। না না না, সেটা তো বটেই। কিন্তু তারা খুব স্পিড দেখাচ্ছে, এবং আমার গোপন খবর হইলো শাইনুরকে বড় হয়েছে রাজনীতি করার জন্য, হি ইজ ট্রাইং টু ডু ইট। তারা একটা চ্যালেঞ্জের মধ্যে মনে মনে আছে যে আমার আগে তারা দিবে। এটা তো আমরা জানি, এটা তো একটা আনহেলদি কম্পিটিশনে তারা ঢুকছে। এটা অন্য কারোর কথা শুনতেছে বলে মনে হচ্ছে না, কেউ কথা বলতেছে কিনা এটা আমি এখন জানি না। এটা আমি আজকে আমি জানি না, যেদিন অর্ডার দেওয়া হবে সেদিন অর্ডার শিটও দিয়ে এই আর একটা ফাইজলামি গান করছে, আর একটা ফাইজলামি গান করছে। এই জন্য তো এটা জানতে চাইতেছিলাম আর কি। আমি এখনো পর্যন্ত কেউই আমি বলতে পারলো না যে আসলে এটা কার বুদ্ধিতে করা। এটা তো আপনাদের সাথে কথা বলে না। দেখেছি কাল পরশু তো এলিমেন্ট তারা যায়নি আনোয়ার নিয়ে। ঠিক আছে, এটা এই যে আমি যখন যাব তখন সুযোগ বুঝে একবার, মানে ইচ্ছা নাই যদিও, তারপরে দেখা করতে পারবো আর কি। দেখা করে বলে দিব যে আপনারা, আমি আসতেছি হচ্ছে 22 তারিখে পৌঁছাবো আর কি, which is 22 থেকে আসেন কদিন? আমি আসি হলো 12 তারিখ পর্যন্ত আসি। তো তাদের কি ধারণা আছে যে এই হোল প্রসেসটা একটা অ্যাডহক প্রসেস আসলে, যে বিচারটা হয়ে গেলেই এটা এই প্রসেস না, বিচার যদি দাবি তো আছে যে মিনিমাম 1 থেকে 1.5 লোকের বিচার করতে হইবে, 500 তো মামলাই হয়ে গেছে, তাতে তো সময় লাগবে, এটা ঠিকই। এগুলো যদি ছোট ছোট মানুষদেরকে ধরা শুরু করে না, তাহলে এই ট্রাইব্যুনালের আপনার ট্রাইব্যুনালটা এখন একেবারে, তখন ট্রাইব্যুনালের যে ইম্প্যাক্ট এবং মানে হিস্টোরিক ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা থাকবে না। এই ট্রাইব্যুনালের উদ্দেশ্যটা হচ্ছে ইম্পিউনিটিটাকে শেষ করা, যে বিচারহীনতার পরিবেশটাকে করা। সেটা মোর সিম্বলিক রাদার দেন, মানে আপনার নাম চাইলে তো 1 লাখ তো রাজাকারই ছিল আর কি, সারা দেশ দিকে নজর। ওকে, তো ঠিক আছে তাহলে, হ্যাঁ রাখি, খোদা হাফেজ।